এই দেখো, এটা আমার জামাই পরে দেখবে না, তোমার নাম লিখছি উল্টা, ঠিক আছে? যেমন তোমার মাথা উল্টা, কালকে ঝগড়া করছো না, এই যে। আপনি অনেক সুন্দর। I love you too. Thank you so much for coming. Why are you crying? এই হচ্ছে সারপ্রাইজ, আর এটা হচ্ছে অ্যানি। সকালবেলা নদী আপুকে উঠাইছি। হ্যাঁ, পানি ধরাইছে, বুঝছো? মানে আগে সকালবেলা যে মানুষগুলো নাস্তা না খায় দৌড়ে আইসা পড়ছে জ্যাম ঠেলা। হ্যালো, আসসালামু আলাইকুম। সকাল 6টা বাজে এখন। আমি এখন সকাল সকাল রেডি হয়েছি, কারণ হচ্ছে আমি চিটংয়ের দিকে যাচ্ছি। তো চিটংয়ে যেতে যেতে রাস্তায় কিছু কথা বলবো, আর এই ভিডিওতে অনেকগুলো হচ্ছে অনেকগুলো সারপ্রাইজ আছে। সারপ্রাইজগুলো মিস করা যাবে না, আর ভিডিওটা অনেক মজার হবে আশা করি। তো পুরো ভিডিওটা দেখবেন সবাই, না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আর হচ্ছে এটা আমার ড্রেস, রাইসা গ্ল্যামার বল থেকে ড্রেসটা। আচ্ছা, পুরোটা দেখা যাচ্ছে না, যাই হোক যতটুকু দেখা যাচ্ছে। তো চলেন বের হয়ে যাই আমি। আমার সকাল 10টা ফ্লাইট, আমার একটা কাজ আছে, ওইটা রাস্তায় কি কাজ সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সকাল 6টার দিকে আমি বের হয়েছি বাসা থেকে। সো সকাল 6টার আবহাওয়াটা আসলেই অনেক সুন্দর। আমি বনানীর দিকে যাচ্ছি। যে স্পেশাল মানুষটা, তাকে আমরা সবাই কম বেশি চিনি। আসলে সে বিহাইন্ড দ্য সিন কেমন অনেকেই জানতে চায়। তো আজকে যে স্পেশাল মানুষটা, তার সাথে আমি চট্টগ্রাম যাচ্ছি একটা এক্সপোতে, রেডিসন ব্লুতে। তো ওয়েডিং একটা এক্সপো আছে, সেখানে হচ্ছে আমরা যেতে যেতে কেমন মজা করি, মানে সে আসলে তার পার্সোনাল লাইফে কেমন অনেকেই জানতে চায়। আমি আজকে জাস্ট এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা তাকে আসলেই জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখুন, আসলে অনেক ভালো লাগবে। 2019 শেষে 2020 থেকে লকডাউন, তারপরে আমার আর কোনো বিদেশ ভ্রমণ হয় নাই। আমার পাসপোর্টটা এখন একদম নতুন হয়ে আমার ড্রয়ারে পড়ে আছে। আহারে, ও আজকে ফার্স্ট আমাদের সাথে হইতেছে চিটং যাচ্ছে, কক্সবাজার না চিটং এ যাচ্ছে, তাও ফার্স্ট লং ড্রাইভ, জামাই চাল। নদিয়াপু আর আমার সাথে, নদিয়াপুরটা বলে দিছি, নদিয়াপুরটা এখনো দেখা। এই হচ্ছে আমাদের কিউট অ্যানি, আর এই হচ্ছে নদী। বলছিলাম না সারপ্রাইজ? এই হচ্ছে সারপ্রাইজ, আর এটা হচ্ছে অ্যানি। সকালবেলা নদী আপুকে উঠাইছি। হ্যাঁ, 7টা বাজে আমি উঠাইছিলাম, পরে আমি ফোন দিছি। তুমি আমাকে এখন বাজে 8টা 8:34। আল্লাহ, তো টান দেন 10টা ফ্লাইট। সমস্যা নেই, তোমার ফ্লাইট দেওয়ার চিন্তা করো না, তোমাকে ছাইরা ফ্লাইট যাবে না। এই যে নদী আপু, হ্যাঁ তুমি বাংলাদেশের সেলিব্রিটি, বুঝছো? মাস্ক পরার পরে তোরেও চিনবে না, আমারও চিনবে না। না, মাস্কটা একটু খুলাবো, বুঝছো? এই যে নদী আপুর ফোনের পিছনে খানদানি 1000 টাকা, যেটা সবাই দেখি আমরা। এটা মানুষ ভাবে কি যে টাকাটা কি আমার খরচ করার। এটা আমার কাবিন নামা, এখন 120 টাকা দেয়নি। 1120 টাকা ছিল, এখনো দেয় নাই। এটার জন্য এটা সে রেখে দিছে এখানে। আসলে সে এটা মানে খরচ করার জন্য রাখা দেয়। আমরা কই যাইতেছি এটা বল? আমরা চট্টগ্রাম যাচ্ছি এক্সপোতে, রেডিসন ব্লু মেজবান হল। হ্যাঁ, তারপর ওইখানে যায় নদী আপুকে আমরা আর খুঁজে পাবো না।
এটার জন্য বাসা থেকে কতগুলা শালডিং মালডিং খায়া নিছি, যে তোদের যদি না দেখছি আমি যদি দেখি তোরা কোনো কর্নারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছো কি করবা? আমার আশপাশে নাই, খবর আছে তোদের, এমনি এমনি নিয়ে যেতেছি তোদের। এনি কি করবেন বলেন? আমার মাথায় কিছু নাই, আপুর পাশে মানুষ দেখলে তখন আর কিছু করার থাকে না, আস্তে আস্তে ঠেলতে 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 তো অনেক পিছনে চলে যাই। So, আপুর সাথে আর আমার জ্বালাবি না তোরা, আবার বলে দিল। আর এনি ওইখানে আছে হইতাছে কে আছে? নেহা আপু। নেহা লাফ আইতেছে কালকে থেকে, নদী আপু তুমি আমার ফোন ধরো না কেন? ও লাফ আইতেছে, অলরেডি চলে যেতেছে, মানে কপালটাও কি একই ডেটে ও গেছে দুবাইতে, ও যাবে আমার সাথে। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। এখন রাস্তাটা একটু দেখা। হ্যাঁ, রাস্তা দেখাই। কি লেভেলের টেনশন নিতে পারে, তার কি অবস্থা হয়, পিকচার আমি বাকি হ্যাঁ। এত লাফ আছে কেন? সকালবেলা, এত সকালে আমি স্কুলে যাওয়ার সময় বসছিলাম। পরে রাইস ইচ্ছা করে আমার একটা মাইক দিতে, কেন? স্কুলে যাওয়ার সময়। হ্যাঁ, আমি স্কুলে যাওয়ার সময় তোমার নাম গিয়া কাজ একদম। জানো আমি কি করতাম, মানে যদি আমার ফ্লাইট থাকে তাহলে থাকতে হবে একগুলো সকাল ফার্স্ট ফ্লাইট 7টা আর নয়তো 12টা। রাইসা আমি বলছি তুই কালকে আবার ফোন দিছিস রাত্রেবেলা 2টা নাকি 3টা না? টিকিট কাটছো? আমি বলছি, তুই টিকিট কাটছ? হ্যাঁ বুঝি টিকিট কাটা শেষ। আমি সকাল 7টার মধ্যে ঢুকবি। আমি ভাবছি কি রাইসা লেট করবে, এনি টাইমে আসবে, দেখি উল্টা। আমি ওরে ফোন দিয়ে সকাল 7টায় ফোন দিছি। আমি বলছি কি পরে ইসলাম, হ্যাঁ আপু, হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা তুমি কি ঘুম থেকে উঠলাম? এটা এনির ক্যারেক্টার হচ্ছে এটা আসলে। না না, ও সকাল 6টা 5টার আমি সময় আর্লি আসি। ও অনেক early আসে। আজকেও চোরামি করছে। আজকেও হঠাৎ করে দেখি ঘুমাইতেছে। পরে আমারে সারাক্ষণ বলে আপু তো ঘুম থেকে উঠতে পারবে, আপু উঠতে পারবে। এই আপুকে আমি একটা কাজের call সময় দিছি, আমি আজকে উঠে উঠছে, ওদের বুঝছো? বলি আপুকে উঠতে পারবে, আপুকে উঠাতে হবে। আচ্ছা নিহা আপুর নকলটা একটু করো না আপু প্লিজ। ওর নকল আমি এখন পারি না। ওর নকল করতে। আপুকে উঠতে পারবে, নেহা বলে আপুকে উঠতে পারবে সকালবেলা, ইচ্ছা করে চলাইতে এমন নেহারে যে আমি উঠতে, আমার কাজ। পরে আবার যেদিন সকালবেলা উঠি ওকে আপু উঠতে পারছে, আমি বলছি যে এই সকাল 4টার সময় উঠে আমি স্কুলে চাকরি করতাম। হ্যাঁ আসছে আপু উঠতে পারছে, ওয়াও তুমি উঠছো, তখন ইচ্ছা করে না থাপড়াতে। হ্যাঁ তুই একটা দিয়া দিলে না বুঝবা। তুমি তো আপু চিন্তা করো না, থাপ্পড় দিও না, তুমি মারো না, এটা সত্যি কথা বলি বলো। আমার হ্যাঁ মুখে। তুমি মারো না। হ্যাঁ আসলে তোমার শাসন গুলা বড় হইতে চাই না, এটাই হলো কথা। আমার না খুব ক্ষুধা লাগছে। এটাকে আমি ব্লকে দিব। হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে, আমি খাইতে হবে। আচ্ছা এয়ারপোর্টে যায়। ট্রাফিক এত বাজে আজকে, এই সময় এমন ট্রাফিক ঢাকাতে। আমরা পুরা জ্যামে পড়ে গেছি, 10:30টায় আমাদের ফ্লাইট, আমাদের অলরেডি লেট আর অবস্থা খারাপ। কাল সকাল সকাল বিকজ আমি ফ্লাই করবো এর জন্য। যারা সিটিজেন থাকেন চলে আসবেন। যারা যারা চিটাগং এ থাকো তোমরা কিন্তু চলে আসবা। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত হবে, 3 দিন হচ্ছে, 11, 12 আর 13। সো এনিওয়েজ এটা বলার জন্যই আসছি। আমি এখন রাখি। করেন সাইড দেন, সাইড দেন। না আপনারে দিব না সাইড আমি। এয়ারপোর্ট যাবে, এয়ারপোর্ট। সাইড আমার হর্ন দিতে থাকেন আপনি, হর্ন দেন। 4 মিনিট দেখাইতেছে। এই বাসে ঢুকাইলেই বাস আপনারে চাপাই দিবে। গাড়িটার হর্ন তো এমনি এমনি দেয় নাই। আমি কিন্তু গাড়ি থেকে নামা যাবো। এই তুই বামে না, ওরে বামে হাতে। এই বেটা আমার ফ্লাইট আছে, দেন পাগল বানা ফেলান ওরে, ওর চাপান আপনি ওরে চাপান। এই যে দেখছেন আপনার সাথে সাথে সবাই হর্ন দেওয়া শুরু হর্ন করছে। দেন। এই বেটা এই ওরে দিবেনই না ঢুকতে। এই তুই বামে কই যাবি? তুই এয়ারপোর্টে যাবি বাস নিয়া? এই তোর এটা সেই লেভেলের প্যারা খাচ্ছিলাম আমরা, মিস হয়ে যাচ্ছিল ফ্লাইট আমাদের। দিব না তো দিবই না। ও কই যাবে? বাস নিয়ে কে যাবে এয়ারপোর্টের ভিতরে? ফাইনালি চলে আসি এয়ারপোর্ট। আল্লাহ, কয় মিনিট আগে আসছি আমরা? 30 মিনিট। 30 তোমার গলা শুকিয়ে গেছে বাস ধাক্কাইতে নদী আপু। আমি না হইলে তোমাদের আর চিটাগং যাইতে হইতো না, নতুন টিকিট কাটতে হইতো আমার।
ফাইনালি আমরা চলে আসি অ্যান্ড আমাদের বোর্ডিংটা আগেই করা ছিল, যার কারণে প্যারাটা একটু কম খাইছি। নদী আপু একটু টুকটাক নাস্তা করে নিয়েছে অ্যান্ড আমাদের জন্য গাড়ি চলে আসি, আমরা এয়ারপোর্টে ফ্লাই করার জন্য চলে গেছি। সব উঠতেছে আর আমরা এখনো গাড়িতে বসে আছি। নদী আপু না একটু রিল্যাক্সে বসে রয়েছে। হ্যাঁ, অ্যানিও দেখতেছে বসে বসে। অ্যানি চিন্তা কি করতেছে? আপু শোনো, অ্যানি কি চিন্তা করতেছে? অ্যানি চিন্তা করতেছে ফ্লাইটের সামনে উঠে কি একটা ছবি তুলবো নাকি লাথি একটা খাবো। আমাকে ভয় লাগবে, ভয় লাগতেছে। ও আচ্ছা, অ্যানি আজকে কখনো আমি প্যারা খাই না। এখন ফ্লাইটে উঠে গেছি, এখন হবে মজা। অ্যানিকে নদী আপু দেখাবে কোনটা কি, আকাশ বাতাস প্লেন। নদী আপু emergency emergency aircraft protocol and to the rear in case of emergency, no emergency exit. ব্যাগ আছে। একটা পানির বোতল ধরাই দিছে নদী আপুকে। বাংলাদেশ যা দিছে তাই লাভ। না, এখন তো পানি ধরাইছে বুঝছো। মানে আগে সকালবেলা যে মানুষগুলো নাস্তা না খায় দৌড়ে আইসা পড়ছে জ্যাম ঠেলা এগুলো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুই কি স্যান্ডউইচ খাওয়াইছ? না, একটা কেক দেয়, একটা জুস দেয়। অ্যানি, তোমার কপালটা খারাপ বুঝছো, ফ্লাইটের খাবার খাইতে পারলা না। ফ্লাইটে আমরা অনেক মজা করছি। আমি জাস্ট ফাঁকে ফাঁকে একটুখানি আপনাদের জন্য সিন রেখেছি, আপনারা যাতে বোর না হয়ে যান। আর অনেক আসলেই মজা করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখলে আরও মজা পাবেন যে আসলে নদী আপু অনেক 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 মজার একটা মানুষ, আমাদেরকে অনেক ভালোবাসে। আর ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি চট্টগ্রাম, এখন জাস্ট ল্যান্ড করতেছি। অ্যান্ড চট্টগ্রামে হবে আসল মজা। মানে আসলে নদী আপুর সাথে আমরা কি কি করি, কত প্যারা দিই, কত জ্বালাই, সব কিছু আপনারা আজকের এই ভিডিওতে উপভোগ করতে পারবেন। আশা করি আপনাদের অনেক 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 ভালো লাগবে এই ভিডিওটা। আমার কাছে অনেক ভালো লেগেছে, তার জন্যই আপনাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড ল্যান্ডিংটা বেশ একটা ভালো লাগে নাই। যাই হোক, আমরা চট্টগ্রাম এয়ারপোর্টে চলে আসি। এখন আমরা যাব হোটেলের দিকে। আমরা অনেক টায়ার্ড ছিলাম, বাট তারপরও নদী আপু আপনারা স্টিল দেখতেছেন সে 2 দিন 3 দিন ঘুমায় না, কাজ করে, তারপরও সে কত এনার্জি নিয়ে আমাদের সাথে যাচ্ছে। বিকজ তার যে একটুখানি ফ্রেশ হয়েই হচ্ছে কাজ স্টার্ট করতে হবে, আমাদেরও একটু প্যারা দিচ্ছিল। নদী আপু একটা গাড়িতে ছিল, আমি আরেকটা গাড়িতে, এই জন্য নদী আপুকে দেখাতে পারতেছিলাম না। এই রোডটা আমার খুব পছন্দের একটা রোড, আর এটার জন্য আপনাদের সাথে রোডটা একটু শেয়ার করলাম। চট্টগ্রাম আসলেই আমি এই রোডটাতে যাওয়ার সময় একটু ভিডিও নেই। আর আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আসলে নদী আপুর ব্যাপারে অনেকেই জানতে চান আপনারা, সে আসলে কেমন কি, এটার জন্য আমার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আর আমি নদী আপুর ছোট বোন হিসেবে আমাকে আসলে সে হয়তো ভিডিওটা করতে দিছে, নিজে থেকে উইলিংলি বলছে। বাট হ্যাঁ, ঠিক আছে, সে আমাকে বলছে করো করো ভিডিও, ঠিক আছে, সমস্যা নেই। বাট সে জানে না স্টিল যে আমি ভিডিওটা আপলোড করব, মনে করেছে মজায় মজায় করতেছে। অ্যান্ড এক্সপোতে আমরা আসলে অনেক বেশি মজা করব, আর সেই সব কিছুই টুকটাক আপনাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করব। নদী আপু আসলে তার লাইফটার এত বিজি শিডিউলেও আমাদেরকে কি লেভেলের বকা দেয়, আর আপনারা দেখতে পারবেন নদী আপু সবাইকে এত আপন করে নেয় খুব সহজে। এই জিনিসটা এই ভিডিওটাতে আমাদের সবচেয়ে বেশি মেন একটা ছিল আপনাদের জন্য। অ্যান্ড ফাইনালি আমি চলে আসি রেডিসন। এখন আমি কোনো রকম রুমে যাব, রুমে যায়া হচ্ছে একটু ফ্রেশ হয়ে প্যারা খায়া যাব। খুব তাড়াতাড়ি রেডি হতে হবে, তেমন খাওয়া দাওয়া করি নাই, তারপরও আমি চুরামি করে, নদী আপু আমাকে বলছিল খাওয়া দাওয়া করে নিও বিকজ তোমার প্রেশার টেশার। আবার আমি নদী আপুকে বলতেছিলাম প্লিজ আপু তুমি একটু রেস্ট নাও, যাতে আমাকে তখন কি কি বলে আপনারা একটু শুনেন। আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আসলে কতটা মজার ছিল আমাদের এই ট্রিপটা চট্টগ্রামের। Hello, Chittagong. Come, very excited. তুমি অনেক টায়ার্ড লাগতেছো নদী আপু। I'm so tired. হ্যাঁ, আমি সারা রাত ঘুমাই নাই। It's so beautiful. এত গরম, একটু করে ঠান্ডা হয়ে যাবে। It's so beautiful. আর চিটাগংয়ের মেজবান খাবো, মেজবান। আসলে সে যে মেজবান খাবে সে কিচ্ছুই খায় নাই, সত্যি কথা হচ্ছে এটা। প্যারা খায়া বকা খায় আমি রুমে চলে আসি, আমাকে বলছে যে রেডি হও,
কোনো জায়গায় যাব না, আমি জাস্ট একটা কফি খাবো, খেয়ে আমি রেডি হয়ে যাব, বিকজ আমাদের এমনি লেট হয়ে যাচ্ছিল। আর এই ফাঁকে আমি রেডি হচ্ছিলাম না, চোরামি করতেছিলাম, একটু একটু ভিডিও না নিলে তো আপনাদের আবার একঘেয়ামি লাগবে। এটার জন্য আমার রুম থেকে একটু ভিউ নিয়েছিলাম, আর নদিয়াপুর রুম থেকেও আমি একটু ভিডিওর ভিউ নিয়েছিলাম, সেটাও দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমার রুমের থেকে দেখা যাচ্ছিল, আর নদিয়াপুর রুমের থেকেও দেখা যায় অনেক সুন্দর একটা ভিউ। ওয়াও, অনেক সুন্দর না? ভোর হয় না প্লিজ, কারণ সামনে অনেক 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 সুন্দর সুন্দর জিনিস আপনাদের জন্য ওয়েট করতেছে। অ্যাকচুয়ালি নদী খন্দকার কী করে না করে, তার প্রোগ্রামগুলো সে কীভাবে অ্যাটেন্ড করে, সে কীভাবে এতগুলো মানুষ সামলায়, সে কীভাবে ফ্যামিলি সামলায়, সে কীভাবে তার কুকুর সামলায়। ও মাই গড, আচ্ছা কুকুর নাই বাই দ্য ওয়ে এই ট্রিপে, আমরাই ছিলাম, মানে তার ছোটো বোন, তার ম্যানেজার, নিহা আপু। হ্যাঁ, অনেক 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 ফান, অনেক অনেক মজা হয়েছে এই ট্রিপটা। আর আমার একটু লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে, প্লিজ আমাকে একটু ক্ষমা করে দেবেন, আমি একটু সিক হয়ে পড়েছিলাম এটার জন্য। ইনশাল্লাহ ট্রাই করবো নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। হয়তো ভিডিওতে অনেক ভুল থাকবে, প্লিজ আমাকে মাফ করে দিবেন সবাই নতুন হিসেবে। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আর হচ্ছে আমরাই এখন চোরামি করে কোনো রকম রেডি হয়ে খাবার খেতে চলে যাব। আমার ড্রেসটা রাইসা গ্ল্যামার ওয়াল থেকে, অ্যান্ড আমি খেতে চলে যাচ্ছি এখন। আমি জাস্ট খাওয়ার জন্য আসি, আমি রেস্টুরেন্টের নামটা জানি না অ্যাকচুয়ালি, নামটা কি ভুলে গেছি। আপনারা যারা চট্টগ্রামের আছেন তারা দেখলেই বুঝতে পারবেন হয়তো এটা কোন রেস্টুরেন্ট। খাবার মোটামুটি ভালো ছিল, বাট জর্দাটা অনেক বাজে ছিল। মানে আমরা হয়তো ঢাকায় বলে আমাদের কাছে জর্দাটা ওইরকম ভালো লাগে না, বাট মেজবান ইস মোটামুটি অনেক ভালো, অনেক ভালো না অনেক খারাপও না, কোনো রকম পেট ভরছি ভরে আবার হোটেলে দৌড় দিতে হবে রেডি হয়ে এক্সপোতে যাওয়ার জন্য। নদী খন্দকার ইজ লাইভ। আমি তেমন স্ট্রোলের বা স্ট্রোলের কোনো ভিডিওই করি নাই। আমি শুধু নদী আপুকে জ্বালানোর জন্য গিয়েছিলাম আর নদী আপুর সাথে ঘুমানোর জন্য গিয়েছিলাম, এর জন্য শুধু আমাদের ভিডিওই দেখাচ্ছি। নিহাপু আনি ওইখানে নিহাপু আছে, যেটা আমার অনেক 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 ভালো লাগে। পরে যখন চিন্তা করছি নিহাপু আবার অনেকগুলো ছবি তুলে দিবে, কারণ সে অনেক সুন্দর ছবি তুলতে পারে, বাট আসলে সে আমার একটা ছবিও তুলে দেয় না। ও না, দিছে কয়েকটা ছবি তুলে দিছে। অনেক সুন্দর, আমি কথা বলতে পারতেছি না। I love you too. Thank you so much for coming. Why are you crying? Oh, thank you so much. আমি আসবো তোমাদের জন্য চিটাগাং, ব্যবসা দিতেছি, আসতেছি, ডোন্ট ওয়ারি। পরে আমাকে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবো, এই সেই নদী খন্দকার। আসলে আমি শো আপ করার জন্য এই ক্লিপটা নিইনি, জাস্ট আমার কাছে একটু খারাপ লেগেছিল। আমি কিন্তু কোনো ফ্যানের নদিয়াপুর পিকচার বা কিছু আমি নিইনি, জাস্ট এতটুকু অনেক ভালো লেগেছে এটার জন্য দিয়েছি। আমি বলছি আমার জামাই আমাকে অনেক মিস করতেছিল, তাই করতেছে, এটার জন্য আমি বলছি আমার জামাইয়ের নাম লিখে দাও, সাইহাম। শি ইজ মাই মাদার। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আমার বিশ্বাস হচ্ছে না। সাইহাম আন্টি, আমার জামাইয়ের নাম লিখতেছি। জামাইয়ের নাম ফিরিন লিখে দিচ্ছে। HAM। দাঁড়া আমি দেখাই ভালো করে। সাইহাম আর একটা হার্ট দিয়ে দাও, আর কিছু লাগবে না, পুরো নামটা লিখলে পুরো। চিটাং থেকে এটা নিয়ে যাচ্ছ তুমি? আমি একটা পিকচার তুলে আমি কল দিচ্ছি। হ্যাঁ, এটা সুন্দর তো, আমার জামাইয়ের নাম লিখতেছি। পিকচার তুলে কল দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। দেখাও একটু। মোবাইলটা আমি এই দেখো, এটা আমার জামাই পরে দেখবে না, তোমার নাম লিখছি উল্টা, ঠিক আছে? যেমন তোমার মাথা উল্টা, কালকে ঝগড়া করছো না, এই যে। এই ফ্লাওয়ারগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম ফ্লাওয়ারের যে স্টলটা ছিল সেটার। আর তারপরে আমরা নদীপুকে নিয়ে পালায়া এক্সপো থেকে, এত মানুষের ভিড় থেকে পালা একটু বিশতলায় চলে যাই, বিশতলায় যে একটুখানি কফি খেয়ে আবার নদীপুকে নিয়ে একটু রুমে আসি, একটু রেস্ট নিয়ে সে আবার এক্সপোতে যাবে এটার জন্য।
তোরা কিন্তু আমার নতুন চিরুনি খবরদার যদি তোদের চুলে আমি দিস। ধরে না, এই জন্য আমি তোকে চুল দিচ্ছি, দেখো না। আমার সব কিছু তোরা মধ্যে না, হাত আমি দিস। ধরি না, তোমার চুল উকুন আছে, মনে আছে। আমার চুলে উকুন নাই, তোমাদের মাথা থেকে আমার মাথায় উকুন আসছে, এখন আমার মাথায় উকুন আমার নাই। মাথায় যে একটা উকুন বের করে যাবে, তাকে আমার মাথায় উকুন করে ছাড়বো, যেটা আমার মাথা থেকে একটা উকুন বের করতে পারবে। আমার মাথায় এটাই হচ্ছে নিয়া আপু এতক্ষণে থাকে না। জীবনেও না। আগে আমার হেয়ার ব্রাশ ইউজ করতে পরে আমার মাথায় উকুন আসে, আমি চুল কাটি। আর আমি নতুন গ্ল্যামডাস্টিক ওই যে নতুন ওই যে চিরুনি কিনছি, এটা তো আবার দেখি আজকে বেটা ও তুমি নতুন চিরুনি কিনেছো, আমি চাই খবরদার তুই কেন আমার দোস্ত। সবকিছু সবাই ইউজ করতে পারে, মানে আমরা সবাই সবকিছু তার ইউজ করি। কেন আমার চিরুনি ধরবি কেন? তোর ইচ্ছা থেকে আমি আবার তোমাদের জন্য আমি বারবার চিরুনি করবো মাথায়। চিরুনি ধরার জন্য প্রফেশনাল জন্য পার্সোনাল জন্য ধরবি না, এক্ষুনি কমন করে ফেল। হ্যাঁ আমি তো ধরি না সেটা ওকে। হ্যাঁ, অবশ্যই প্রফেশনালিজম। আমি ওকে বলছি তুই আমার চিরুনি ধরবি না। হ্যাঁ, আমরা ধরি না, আমি একবার আর ধরলাম। এই হচ্ছে আমাদের সেই নিহাপু, আমরা যাকে জিমগাল হিসেবে চিনি সবাই কম বেশি। সে অনেক ভালো একটা মনের মানুষ। আর নিহাপুর কথা বলে দিই, এই মানুষটা এত মজার একটা মানুষ, ও মাই গড, মানে বলে শেষ করতে পারবো না। তুমি কি ব্লগ করবা? Yes. করবে না, আমি চুলটা একটু ভালো করে আঁচড়াই নেই, এই যে আপুরে যে ধামড়া এটা দিয়া। সব কিছু আমার মাথার মধ্যে সব যা আছে সব আমি কিন্তু এটা দিয়ে তুমি একটা লাইন শোনো লাইনই তো দাও না, এগুলো তো বলবে আপু তো লাইন দেয় নাই। আমি এটা শেয়ার দিয়ে দেব, সমস্যা নেই, তোমার ব্লগ। এটা হচ্ছে চুল হচ্ছে তোমার সেট করার জন্য, এটা আমরা ধরতে পারবো, বাট আরেকটা প্রফেশনাল আমাদের একটা আছে, বি প্রফেশনাল, ওটা কিন্তু আমরা ধরবো না। ওকে, বাট উই ক্যান টাচ ইট বিকজ এটা যে চুল সেট করে, ম্যান এটা উকুন কি আর উকুন ছাড়া কি, একটা ড্যান্ড্রাফও নাই। ওকে, কে বলছে তোর? তুই জুম ইন কর। জুমিং করছি, না মানে এই অনেক চুল এটার আছে। মধ্যে চুল আছে, এটা আমার চুল না। হ্যাঁ কালার দেখলে বোঝা যায়। পছন্দ করে কালার না। আছে, কালার আছে। চিরুনি আমার কেন ও আনি আয়েশা আমার বাসায় কেন বলবে ও নতুন চিরুনি ওয়াও। এই, তুমি বলো, তোমার তো এটা ঠিক হয় নাই, এক্ষুনি তুমি মানে বলো যে আর জীবনে বলবো না এটা নতুন জীবনে, বলবে ও এটা পুরাতন চিরুনি, কবে কিনেছো এটা? আমি আনছি যে আমি এটা আমার বেডরুমে রাখছি, কেমনে যেন আমি ভুলে এটা আবার আমরা নিয়ে ছবি গেছি তুলে room এ। তুলে সিল মেরে রেখে দিব, এটা নতুন, এটা হ্যাঁ। পুরাতন, এটা ট্রান্সফরমেশন, এটা করা যাক, পুরালা, করো। এটা ড্যান্ড্রাফলা। আমার ভ্যানিটির মধ্যে বইসা আমার চিরুনিটা ধরবে তুমি এখন থেকে চিরুনি ধরার আগে সিরিয়াল ওয়াইজ ব্রিং ইওর ওন চিরুনি প্লিজ। এন্ড যদি ব্রিং ইউর নাও যদি করো, Makeup যে করা এটা ঠিক আছে আছে, চিরুনি করা আমার ধরবে না। চিরুনি ধরলে কিন্তু রাগ হয়ে যায়, আমি কিন্তু দেখেছি। আন্টি আসছিল, আন্টির সঙ্গে তো মন ঝগড়া, তুমি আমার চিরুনি কারণ না, আমি নর্মালি হেয়ার ব্রাশ করি না। কিন্তু এত মজার হয়েছে এই সিনগুলো, মানে আপনাদের সাথে আমি শেয়ার না করে আসলে পারলাম না। এইগুলো দেওয়া আসলে আপনারা এটা নিয়ে প্লিজ কোনো রকম ট্রোল করেন না, অনেক মজা ছিল সিনগুলো যার কারণে দিয়েছি। আর নিহাপু অ্যানিকে শাসন করতেছে, তুমি কি মাথায় উকুন আছে? অ্যানিও ভয় বলতেছিল না। রেশমির মাথায় উকুন আছে। রেশমির মাথা তোমার চিরুনি নিশ্চয়ই তাহলে রেশমি ধরে, রেশমিরে যায় আজকে আমরা বলতে পারলাম না ব্লগে। বলো না কি করবো। না ভয়েস দিবা না। না এটা বয়স দিব, এটা বয়স দিব, লাস্টের গুলো বয়স দিব। দেবো গান গাও, তোমার গানটা শুনতে চাই। এগুলো দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ চিরুনি গুলো দেবো। এই তোরা কি তোদের আর এটা হচ্ছে রেমিংটনের শাইনিং একটা হেয়ার সরি, এটা হচ্ছে একটা হেয়ার স্ট্রেটনার। আমরা এটা যখন ইচ্ছে তখন চুল ধরে টানে ছিঁড়ে মানে জর্জরিত করতে পারবো। ওকে, আর পানি টানি কিছু দিতে হবে না? পানি দেওয়ার দরকার নেই, এবং এই ধামড়াটা যদি আমরা চিরুনি যদি না পাই, আমরা এটা দিয়ে আমরা চুলের চিরুনির আমরা অল্টার ইউজ করতে পারবো। ওকে, এন্ড সি আমাদের চুল এখন একদম সেট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি না সামনেটা এই তোরে দেখতে আসতেছ নিচে চল। কাকে? তোরে আমাকে? সেই জন্য তুমি পুরো সামনে নিব, ওদের প্লেটটা ধার নিয়ে গেলাম রেডিসন দিয়ে যাব অবশ্যই। তুমি কি এখন প্লেট নিচ্ছ কোথায়? প্লেট নিচে নিয়ে যাচ্ছি। নাও, না না এটা প্লাস্টিক আছে, আমি এটা নিয়ে যাব ব্যাগে, পরে আবার দিয়ে যাব অবশ্যই দিয়ে যাবো। প্যাকেটটার মধ্যে নিয়ে নাও। মানে তুমি এখন ফেয়ারে এটা নিয়ে যাবা, এটা বের করে খাবা? হ্যাঁ ছিয়া। চল। প্লেটটায় আদা ছিল, নদিয়াপুর কাশি প্রবলেম, এটার জন্য একটু আদা নিয়ে নিয়েছি। আমার মনে আছে বুধবার লিস্টের মজার স্টার্ট। আই তুই এদিকে যাই না? এদিকে। টাকা অনেক জ্বালাইছিস। ধাম্বা। খুবই সুন্দর, কাশফুলের মতো নরম সব, ধরলে পুরো ফেভিকন ফুলের মতো ফিল হয়। এদিকে না কই যাস তুই? ও সরি, আসি রে আমরা এগুলো। এই ওয়ান চাপছো? ওয়ান চেপেছি আমরা? হ্যাঁ ওয়ান। থ্যাংক ইউ। কি করতেছো?
শর্ট নিচ্ছি। এটাই ব্লগিং। আমরা তো পারি না, তুমি পারো? আমি পারি, পারলে তো তোমাকে বলো। পারবো, তোমাকে তো পারবো। But আমি ব্লগিং শুরু করব। ইনশাআল্লাহ বিরক্ত হয়ে যাও। না, না। ব্লগিং করা যায়। তুমি ব্লগিং শুরু করবে, ওর মতো আমি তোমাকে- dedicated আমি থাকতে তোমাকে হবে। করে দেবো, সমস্যা নেই। আমরা কোথায়? আপু খালি schedule করবে আর আমি খালি আপু খালি vlog। আমার ফালাই রাখো না, আমার কি মানে ক্যামেরায় দেখা যাইতেছে না মানে? তোমার ড্রেস পরেছি ফ্রি করো। তাই? হ্যাঁ, ওটা সেলারের নাম দেবো না, ওটা তোমাকে দিয়ে দেবো। আচ্ছা। ও আজকে ফ্রি প্রমোট করে দিচ্ছে, চেক-ইন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা সকালেই দিছে, দেখছি আমি রুমে ঢুকছি পরেই দেখছি। কিন্তু খুব এক্সস্টেড লুক লাগতেছিল, ফকিন্নি মানে কানের ব্যথা বোঝা যাচ্ছে। কানের ব্যথা না, আমি সারা ঘুমাইনি, মাথা প্যারা disturb। ছিল। দেখেন অ্যানি আপু কত ভদ্র হয়ে গেছে। পাইসা গেল বুঝছো তো, এটার জন্য। হ্যাঁ, লিফটে মানুষ উঠাতে নিহা আপু বেঁচে গেছে। নিহা আপু বলতেছিল হ্যাঁ আমি বেঁচে গেছি। না, লাইটলি নামতেছিলাম আরেকটা জিনিসের জন্য। কেনাকাটা শেষ তোমার? না, আমি ওই জায়গায় যাবো, ওদের টিস্যু বক্স হোল্ডার আছে। সেদিকে যাবো। নিহাপু তোমার কেনাকাটা শেষ? আমি একটু দেখছি। আচ্ছা, ওকে। অ্যান্ড আমরা একটা স্টোরে চলে আসি। এখানে নদীপু কিছু জিনিস দেখে গিয়েছিল একটু আগে, ওইগুলো সে কেনার জন্য চলে আসছে। আমি জানি না এগুলো আসলে নদীপু কতটুকু কাজে লাগাইছে বা কিনে নেওয়া যাওয়ার পরে সে মনে আছে কি না। অনেক কিছু কেনাকাটা করেছে। স্টোরটার নাম আমি বলবো না, আমি জানিও না অ্যাকচুয়ালি, বিকজ এটা আমাদের একটা পার্সোনাল আড্ডা ব্লগ ছিল। জাস্ট আমরা কি করি না করি কোথাও ঘুরতে গেলে এটাই বাস, অতটুকুই তুলে ধরেছি আপনাদের জন্য। আর এখন হচ্ছে আমরা যাব একটু, একটা মিটিং আছে নদীপুর ওইখানে। নরম ছোঁয়ার মতো আমরা আর কি আড্ডা মারি। না 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 না, এখন একটু রিস্কি জোনে আছি। নদীপু হান্ডি পাতিল দেখছি আমি, সত্যি পিছনের স্টোরটাই ছিল। 8 ইঞ্চি না 4 ইঞ্চি সেদিন নিজের হাতে এগিয়ে দিয়েছি একটা 8 ইঞ্চি মুখে গর্ত করার জন্য। এই যে আজকে নিচে হাতে, বুঝছো? নট মি অ্যাকচুয়ালি, নদীপু পেন্সিল, এটা হলো বক্স। it does not suit with me. It's not my kind. অ্যাকচুয়ালি আমরা একটু মজা করতেছিলাম বাস ওই সিনগুলো। অ্যান্ড এখানে একটা মিটিং ছিল, এরপরে আমাদের একটা রেস্টুরেন্টে আড্ডা মারা হয়েছিল, সবাই একসাথে খাওয়া দাওয়া, কারণ নদীপ কিছুই খায় নাই। অ্যান্ড তারপরে আমরা কিছু পিকচার নেই, অ্যান্ড আমার তেমন ভিডিও বা পিকচার নাই, বাট দুই একটা পিকচার অ্যাড করে দিয়েছি আপনাদের জন্য। অ্যান্ড ফাইনালি হচ্ছে এই শেষ, আমরা ডিনার কমপ্লিট করে রুমে চলে যাব। অ্যান্ড এ হচ্ছে রাতের বেলার বাইরের লুক রেডিসনের এক্সপোর সময়। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভুল হলে আবারও বলছি মাফ করে দেবেন। অবশ্যই আমাদের সবাইকে সাপোর্ট করবেন, অ্যান্ড সবাই অনেক দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য, নদিয়াপুর জন্য, নিহাপুর জন্য, অ্যানির জন্য। অ্যান্ড আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটা। অ্যান্ড অবশ্যই নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা, আসসালামু আলাইকুম।